2 ঘন্টার বৃষ্টিতেই ডুবে গেছে খুলনা নগরীর 2/3 এলাকা। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত টানা বৃষ্টিতে অধিকাংশ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হলেও সমাধান মিলছে না। বাস্তবমুখী প্রকল্প নেওয়ার দাবি নাগরিক নেতাদের। মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে ডুবল খুলনা নগরীর 2/3 এলাকা। গত 24 ঘন্টায় খুলনায় এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত 46.6 মিলিমিটার রেকর্ড হয়েছে। এতে তলিয়ে গেছে শিববাড়ির মোড়, রয়্যালের মোড়, বাইতিপাড়া, টুটপাড়া, ময়লাপোতা, ডাকবাংলা, রূপসা ফেরিঘাট, বয়রাবাজার। নতুন রাস্তা মোড় ও বাস্তুহারা কলোনি সহ কোথাও কোথাও জমে গেছে হাঁটু সমান পানি। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, বিপণী বিতান ও সরকারি বেসরকারি দপ্তরের নিচতলা ডুবে গেছে পানিতে। ড্রেনের ময়লা পানি উপচে রাস্তায় উঠে আসায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে। সামান্য বৃষ্টি হলেও পানিতে দেখেন থই থই করতেছে পানি। যানবাহন চলাচল, লোকজনের চলাচলে খুবই সমস্যা হয়। আপনার রূপসাঘাটের দিকে যদি আপনারা যান, যায় দেখবেন যে স্ল্যাবগুলো ভেঙে পুরো ড্রেনের পানি যাওয়ার সমস্ত জায়গাগুলো সব বন্ধ। ড্রেনের থেকে পানি বেরোনোর কোনো লাইন নেই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ছোট যানবাহন বিকল হয়ে পড়ে পানির নিচে। জলবদ্ধতার জন্য যানবাহন রাস্তায় রিস্ক নিয়ে যাচ্ছে না, তাদের যানবাহন নষ্ট হয়ে যাবে। দীর্ঘদিনের সমস্যা সমাধানে নানা প্রকল্প নেওয়া হলেও সুফল মিলছে না। ইতিপূর্বে অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে বটে, তবে দুঃখজনক হলেও সত্য যে সেটা অপরিকল্পিত হওয়ার কারণে এবং টাকা সঠিকভাবে ব্যয় না হওয়ার কারণে, অনেকটা বলা চলে যে অর্থ তছরূপ হওয়ার কারণে আসলে এই প্রকল্প কোনো কাজে লাগে নাই। জলাবদ্ধতা নিরসনে পাম্প হাউস নির্মাণের কাজ চলছে বলে জানায় সিটি কর্পোরেশন। পাম্প হাউসটা করতে আপনার 2 মৌসুম লাগে, এটা 2 মৌসুম লাগবে। এই জন্যই এই প্রজেক্টটা 2 বছর এক্সটেনশনের প্রস্তাব দেওয়া হয়েছে। এখন এটা প্ল্যানিং কমিশনে এটা অনুমোদনের অপেক্ষায় আছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে বাস্তবমুখী প্রকল্প নেওয়ার দাবি নগরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।